This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানেই আপনারা জানেন 5 কথা। দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো থেকে বাছাই করা 5টি খবর আপনাদের সামনে আমরা নিয়ে আসি। আজ কোন কোন খবরে আমাদের বিশেষ নজর রয়েছে আপনাদের দেখাবো বিগ বলে। আজকের প্রথম ইস্যু, বাগুইআটিতে তৃণমূলের কোন দলে খুন, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ সেখানে। ইন ডিটেল আরও একবার বলবো উইথ লেটেস্ট আপডেট। আজকের দ্বিতীয় ইস্যু কি আছে দেখি। দল দেখে জল, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দল করেন সেই দল যদি শাসক বিরোধী হয় তাহলে সেই দলে জল পাচ্ছেন না তারা, সেই দিকেই নজর থাকবে আমাদের। বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আর সেই গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হলেন। 13 জনকে আটক করা হয়েছে। 13 জন। স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘটনাস্থলে তিনি যান যখন, তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। থানা থেকে 650 মিটারের মধ্যে শাসক দলের গোষ্ঠী কোন দলে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সেখানে সংঘর্ষ, ইট বৃষ্টি চলে। ইটের আঘাতে জখম হন সঞ্জীব দাস ওরফে পটলা। তারপর তাকে রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। বাগুইআটি থানার বিশাল পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। র্যাফ নামানো হয় সেখানে, এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আমার স্বামীও তৃণমূল করে। নাম কি? সঞ্জীব দাস পটলা। আর এই যারা মারতে এসেছিল তারা তৃণমূলের গুন্ডা, মানে তারা গুন্ডা মোটা করে। তারা কোনো পার্টি করে না। তারা কোনো পার্টি করে না। তারা মানে তাদেরকে অর্ডার দেওয়া হয় গুন্ডামো করার জন্য, তারা গুন্ডামোটা করে। বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি। না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে কখন, যখন মারার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। স্যার আমি ডক্টর মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণ আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর দিচ্ছেন পিঙ্কি কোথায়। দয়া দেখাবেন এখন পিঙ্কিকে। একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনি আর সুবর্ণ আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলে না একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো বাস করে আছে, বোনের মতো ভালোবাসেন। এইটা বোনের মানে ভালোবাসার পরিচয়, এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন। এই যে সঞ্জীব দাস ওরফে পটলা, নিহত সঞ্জীব দাস বলা উচিত এখন, তার পরিচয় কি, কে তিনি? সূত্রের মারফত জানা যাচ্ছে যে এলাকার পুরনো দুষ্কৃতী, এর আগে বেশ কয়েকবার গ্রেফতারও হন তিনি। সূত্রের খবর গত কয়েক বছর এলাকার এক প্রভাবশালী নেতার ছত্রছায়া ছিল সে। 2014-15 সাল থেকে এলাকায় সক্রিয়। তখন দেবজ্যোতি ঘোষ ওরফে বাবাই নামে এলাকারই এক গ্যাংস্টারের সঙ্গে পেরে উঠতে না পেরে এলাকা ছাড়া হন এই সঞ্জীব। বাবাই গ্রেফতার হওয়ার পর এলাকায় গুলি চালিয়ে বোমাবাজি করে ঢোকার চেষ্টা করেছিল। আর সেই সময় বাগুইআটি থানা মাদক এবং অস্ত্র মামলায় একাধিকবার তাকে গ্রেফতার করে। অস্ত্র আইন এবং খুনের মামলায় অভিযোগ ছিল এই পটলার বিরুদ্ধে। কোনো প্রভাবশালীর প্রশ্ন উঠছে এক্ষেত্রে, কোন প্রভাবশালী ছত্রছায়ায় তার এত বাড়ন্ত? পুলিশের দাবি বাগুইআটির ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই। তৃণমূল কাউন্সিলর দেবরাজের দাবি সঞ্জীব সমাজসেবী। जो ब्रॉड डेड আছে লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার। কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে।
तो इकोनॉमी ब्रॉड डेड तो এর মতে লাইক দিস ইজ আ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস লাইক উনি নিজেরা ঝামেলা করছে লাইক নো পলিটিক্যাল ইস্যু নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি 100% তৃণমূল করত। বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন সময় ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিতেন, মায়েদের, বোনেদের, বয়স্ক লোকেদের, তার সঙ্গে একটা যোগাযোগ ছিল। আমি রাজনীতির কথা এখানে বলবো না, একটা স্বজনহার আর একটা মানুষের সঙ্গে আমার দীর্ঘ বছরের যোগাযোগ, যে কষ্ট তার পরিবার পাচ্ছে আমি হয়তো সেই কষ্ট ফিল করতে পারবো না, কিন্তু আমাদের কারোর কষ্ট সেটাতে কম নয়। কিন্তু এরাই দাবি করছেন যে যারা মেরেছে তারাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী। আমি আবারও বলি, আমি রাজনীতির কথা এখানে বলতে আসিনি। সে তৃণমূল হোক, বিজেপি হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, যে অন্যায় করেছে আমার সরকার তার সঙ্গে আপোষ করে না। যে অন্যায় করেছে তাদের অ্যারেস্ট হয়েছে এবং তারা কঠিন শাস্তি পাক, এটা ওনাদের যেরকম দাবি আমারও সেই দাবি। আপনি যখন ফোন করেছিলেন তখন তার মেয়ে আপনার সাথে ফোনে যখন কথা বলছিলেন তিনি অভিযোগ করছিলেন যে আপনাকে পাইনি ফোনে। ঠিকই বলেছেন। আমার কাল রাত্রির 1:30-2 অবধি ওনাদের সঙ্গে কথা হয়। তারপরে যখন দ্বিতীয়বার এই ঘটনা ঘটে প্রায় 3-3:30 বাজে, আমার ফোন সাইলেন্ট ছিল এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমার ভুল, এটা আমার কোনো ভুল অন্যায় নয়, আমি ভুল এটা। এবং ওনারা যেটা অভিযোগ করছেন যে আমার সঙ্গে রাত্রিবেলার ওই 3-4 ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব হয়নি। পয়সার জন্যে ওদের এই ঝগড়া লড়াই কোথায় যে গিয়ে দাঁড়াবে ভগবান জানে। কোনো নিয়ন্ত্রণ নেই দলের ওপরে, আর কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশের ওপরে। পুলিশ প্রশাসন পঙ্গু হয়ে গেছে। আমি কোন পুলিশ দেখেছি, আজকে কোন পুলিশ আমায় দেখতে হচ্ছে। শহর থেকে জেলা, ভোটবঙ্গে দিকে দিকে হিংসার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাগুইআটিতে সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ এবং তার জেরে খুন। কসবায় বিজেপি মণ্ডল সভাপতির মাথায় চপারের কোপ। কেতুগ্রামে বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুর। নদিয়ায় সিপিএম এর নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রেজিনগরে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। আপনাদের আলাদা আলাদা 6টা ভিজুয়ালস দেখাচ্ছি। ভোট বাংলায় হিংসা লাগাতার চলছে। ভোটবঙ্গে অশান্তি। কসবাতেও আক্রান্ত বিজেপি নেত্রী, বেধড়ক মারে মাথা ফাটল তার। অভিযোগের তীর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে। প্রতিবাদে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ। থানার ভিতর পুলিশের সঙ্গে তর্কাতর্কি। দেবশ্রীর একবার শোনাই সেই সময়কার ছবি আপনাদের। পুলিশকে জ্যোতিষী হতে হয় নাকি? পুলিশকে এত বড় পাওয়ার দেওয়া আছে জ্যোতিষীর জন্য? ছেড়ে দিন না, আমরা বসি থানায়। পুলিশকে জ্যোতিষী হতে হয় না, আপনাদের স্পেশাল ফোর্সটা দেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গটা, এই কসবা থানাটা এলাকায় এতগুলো লোকের সুরক্ষা করে। আপনি জ্যোতিষী হবেন কেন? আমি 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা, 3 আওয়ার্স। সবাই শুনে নিন, 2টা বাজে 5টা পর্যন্ত সময় দিলাম। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম সরস্বতী সরকার। তিনি বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবার মণ্ডল প্রেসিডেন্ট। শনিবার রাতে দলের কিছু কর্মী আনন্দপুর থানা চৌবাগা এলাকায় প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে ব্যানার পোস্টার লাগাচ্ছিলেন। বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট সরস্বতী মণ্ডলের অভিযোগ, হঠাৎ কিছু তৃণমূল কর্মী হামলা চালায় দলীয় কর্মীদের ওপর। তিনি দলীয় কর্মীদের বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। চপার দিয়ে মারধরের অভিযোগ সরস্বতী মণ্ডলের। মারধরে মাথা ফেটে যায় তার। রাতেই তিনি আনন্দপুর থানায় অভিযোগ করেন, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার বা আটক করেনি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার গেটের সামনে বিজেপির বিক্ষোভ। আমি দূর থেকে ফলো করছি যে কাউকে মারধর করা হচ্ছে ওখানে। আমি তাড়াতাড়ি ছুটে আসি, এসে দেখছি যে আমার ওই জিএস আর ভাইস প্রেসিডেন্টকে মারা হচ্ছে, ফেলে পেটানো হচ্ছে। তখন আমি দেখলাম যে আমি মেয়ে, সেই হিসাবে আমি এগিয়ে গেছি যে আমি যদি এগিয়ে যাই তাহলে অতটা মারতে পারবে না। তো আমি এগিয়ে যাওয়ার পরে ওকে তো তুলে দিয়েছি, মারনি করছে, তারপর আমাকে ধরে নিয়েছে, আমাকে ধরে সমানে পেটানো শুরু করেছে। কাউন্সিলর কি করেছে, এই যে পাড়াগুলো দেখছেন না, এটা পঞ্চনগ্রাম, উত্তর পঞ্চনগ্রাম, মাটিনপাড়া, ভিআইপি নগর, নেতাজি নগর, নোনাডাঙ্গা, চৌবাগা, পশ্চিম চৌবাগা, আনন্দপুর, হোসেনপুর, এই যে জায়গাগুলো আপনারা দেখতে পেলেন, প্রত্যেকটা জায়গাতে
একটা করে দুটো করে দাদা আছে, গুন্ডা তৈরি করা আছে। তারা ওই এলাকায় যেভাবে বলবে এলাকা সেইভাবেই চলবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের আনন্দপুর থানার বিশেষ করে ওটা পুলিশ না টিএমসির দালাল আমরা কিছু জানি না। মমতা ব্যানার্জিও যা, আনন্দপুর থানাও তাই, ব্যাপারটাই একই। না দেখুন, এরকম জিনিস 108 নম্বর ওয়ার্ডে হয় না। রাজনৈতিক দল তার প্রচার করবে, এটা তো গণতন্ত্রের একটা নিয়ম। এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় 4-5বার এখানে প্রচার করে গেছেন, তারা মিটিং করেছেন, মিছিল করেছেন, এই জিনিস তো কোনোদিন হয়নি। রাত্রিবেলা 12টার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন? আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে। এবং আমিও চাইবো ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।